Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirun minhum faqala al-kafiruna hadza syai'un ajib. Aidha mitna wa kunna turaban zalika raj'un ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa indana kitabun hafiz. Qala Allahu ta'ala innama ya'muru masajidallah
الدين. قال الله تعالى: ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত চিত্তসানা, সমস্ত ইবাদত, সমস্ত করুণা, সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারিগর মসজিদে জুমার নামাজকে আদায় করার জন্য আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে উপযুক্ত সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার ইশারায় ইঙ্গিতে তামাম পৃথিবী, গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা। শুধু তাই নয়, যে মহান রব্বুল আলামিন তামাম আসমানের নিচে জমিনের উপরে যত রকমের সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টি সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা আবারও সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, জনাবের নবী, আদর্শের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার সেই বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে মুসলিম নামে পরিচিত। শুধু তাই নয়, যে নবীর উম্মত আমরা এই গুনাহগাররা হতে পেরেছি, সেই নবীর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা সূরা তাওবা আর একটা সূরা বাকারা থেকে, এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একটি বাণী পেশ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়টি নিয়ে কিছু কথা বলতে চাই সেটি হলো, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মসজিদ, ঠিক না? এই মসজিদ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, মসজিদ শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে মাসাজিদ, মসজিদ সমূহ তথা সেজদা দেওয়ার জায়গা সমূহ, সেজদা দেওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 5টা জিনিস খাস করে দিয়েছিলেন, যা অন্য নবীদেরকে দেওয়া হয় নাই। তার মধ্যে 5টার মধ্যে অন্যতম একটা ছিল, সারা পৃথিবীকে মহান রব্বুল আলামিন
বিশ্ব নবীকে খাস করে দিয়েছিলেন মসজিদ হিসাবে, সিজদার জায়গা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুসল্লিরা, এই মসজিদ সম্পর্কে কিছু কথা বলবো। তো বলার আগে আমরা এই মসজিদের আসা কিছু আদব কায়দা আছে না, সেই সংক্রান্ত কিছু কথা বলবো। এর আগে আমরা যেটা বলবো সেটা হলো, আপনারা সকলেই যারা বিশেষ করে ফেসবুক বা ইউটিউব যারা চালান তারা হয়তো অনেকেই জানেন, সম্মানিত মুসল্লিরা, অনেক কি বলবো দুঃখ বেদনার সাথে বলতে হচ্ছে যে ঢাকার সেই পার্শ্ববর্তী জেলা সকলে জানেন ফরিদপুর, নাম জানেন না সকলে? ফরিদপুরে সেখানে একটা সালথা নামে একটা উপজেলা আছে। সম্মানিত মুসল্লিরা, সেই উপজেলায় এখন তো ডিজিটাল যুগ, সহি জয়ী সত্য মিথ্যা আপনি মোবাইলে চার্জ দেওয়ার সাথে সাথে বের হয়ে যায়, কিন্তু আজ থেকে 15 বছর 20 বছর আগে জাল জয়ী কি হাদিস, দুর্বল হাদিস কি, জাল হাদিস কি, এগুলো মানুষ বুঝতো না, ঠিক না? কিন্তু এখন মানুষ হাতের মুঠে সবকিছু ক্লিক করলে সারা পৃথিবীর খবর হাতের মুঠে পাওয়া যায়, ঠিক কি না? সম্মানিত মুসল্লিরা, তো যে কথা বলতেছিলাম যে সেই ফরিদপুরে আপনার কিন্তু মুরিদের আস্থানে বেশি, মাইজবান্ডারে আরো অনেক রকমের আছে। তো যাই হোক, সেইখানে আমাদের সম্মানিত মুসল্লিরা কিছু যুবক ভাইরা তারা সেই বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন আলোচনা, কোরআন হাদিসের সহি আলোচনা শোনার পরে তারা সেই হানাফি সমাজ থেকে বা মাযহাবী বাইরের সেই সমাজ থেকে কিছু যুবক শ্রেণীর লোকেরা যারা একটু শিক্ষিত বা যারা একটু চালাক, তারা সেটা চিন্তা ভাবনা করে তারা সেই তারা যে মাযহাবী ভাবে যেভাবে আমল আখলাক করত, সেখান থেকে তারা সেগুলো বাদ দিয়ে তারা সহি আকীদা গ্রহণ করে, সহিটাকে তারা বিশ্বাস করে, সহিটাকে মেনে তারা কয়েকজনে কিছু অল্প সংখ্যক সংখ্যাগরিষ্ঠ কিছু লোকে কিছু মানুষের কিছু তারা সেখানে একটা মসজিদ, ছোটখাটো একটা মসজিদ, টিন দিয়ে বেড়া এরকম ভাবে মসজিদ তারা নির্মাণ করেছিল। কিন্তু সম্মানিত মুসল্লিরা, অতি দুঃখের সাথে বলতে হয়, কিন্তু সেই নামদারি মুসলমানরা, সেই যে ফরিদপুরের যে উলামায়ে শাহের যে পরিষদ আছে তারা এবং আরো যে সমস্ত সেই মাযহাবী ভাইরা আছে, তারা সেই মসজিদটাকে সকলে এসে দলবদ্ধভাবে এসে সেই মসজিদটাকে তারা চূর্ণ বিচূর্ণ করে ভেঙে খান করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিরা, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? বলেন, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? কখনোই পারে না। অথচ দেখেন, নবী রাসূলদের কাজ ছিল মসজিদ নির্মাণ করা, মসজিদ তৈরি করা। মসজিদ সর্বপ্রথম যে মসজিদ তৈরি হয় সেটা হলো ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন-নাস, সেই মক্কা। পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন কি? মক্কা। সেই মক্কা সুদাসুদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার ইবাদত করার জন্য তৈরি করলেন বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আকাশবাসীরা অর্থাৎ ফেরেশতারা ইবাদত করে কোথায়? মক্কার একদম সোজা উপরে, আসমানের উপরে বাইতুল মামুর, সেই ঘরে ফেরেশতারা ইবাদত করে। আর পৃথিবীর বাসীর জন্য সারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 5টি মুজিজা খাস করে দিয়েছিলেন, তার মধ্যে একটা হলো সারা পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত মুসল্লিরা, এই যে ঘরটা যে তারা মসজিদটা যে নির্মাণ করার পরে তারা কত কষ্ট করে তারা সহি আকীদা গ্রহণ করে তারা সত্যটাকে বুঝে শুনে তারা একটা মসজিদ নির্মাণ করলো, কিন্তু তারা যে এভাবে ভাঙলো, এটা কি তাদের পরিণতি কি হবে বা কি হতে পারে তারা কি চিন্তা করছে? তারা তো তাদের বুকে তারা সেই হিংসার কারণে মসজিদটাকে তারা ভেঙে ফেলেছে, কিন্তু এটা কখনোই ঠিক হয় নাই, কখনোই তারা এই কাজটা ঠিক করে নাই।
তাদের ভিতরে যদি একটু ঈমানের চেতনা থাকতো তাহলে তারা এই মসজিদ এরকম ভাবে ভেঙে চুরমার করতে পারতো না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অতি দুঃখের সাথে বলতে হয় প্রত্যেকটা মসজিদ দেখেন আমাদের পূর্বপুরুষদের দিকে তাকাইলে তারা কত কষ্ট করে এই মসজিদের কথাই খেয়াল করুন। তারা এই মসজিদ আমাদের পূর্বপুরুষ যারা তারা এই মসজিদকে কত কষ্ট করে কত ত্যাগ স্বীকার করে মসজিদ তৈরি করেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদ আল্লাহর ঘর, সেই ঘরটা সে কিভাবে ভাঙতে পারে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আল্লাহ কি বলছেন, মসজিদ যে ভাঙলো কিন্তু সেই তো কোরআনের আয়াতের দিকে খেয়াল করলো না। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহু আকবার। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে জালেম কে হতে পারে? তার চাইতে জালেম অত্যাচার কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর ঘরে জিকির থেকে বাধা প্রদান করে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে বাধা প্রদান করে, ওয়া সাআ ফি খরাবিহা, এবং সেই মসজিদকে ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করে চেষ্টা করে। আল্লাহ বলছেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এদের কোনো অধিকার নাই মসজিদে ঢোকার, এদের কোনো মসজিদে ঢোকার অধিকার নাই, তবে তাদের আছে ইল্লা খাইফিন, যাদের ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া, যাদের ভিতরে আল্লাহর ডর ভয় রয়েছে। আল্লাহ বলছেন তারপরে, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা মসজিদ ভাঙার চেষ্টা করে, যারা মসজিদ ভাঙার চেষ্টা করে, যারা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা থেকে বাধা প্রদান করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য দুনিয়াতে অপমান নেমে আসবে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তাদের জন্য পরকালে রয়েছে মহা শাস্তির ব্যবস্থা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে ভাইরা এই ঘটনা ঘটাইছেন তারা কিন্তু মুসলমান, মুসলিম। আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা যে কাজ করেছেন এটার জন্য আল্লাহর কাছে যদি তওবা না করেন, আল্লাহ আপনাদেরকে কোনোভাবেই ছাড়বে না। আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে অপমানিত করবেন, পরকালে আপনাদের জন্য লাঞ্ছনাদায়ক এবং অপমানজনক মহান শাস্তি রয়েছে। অবশ্যই অতএব আপনাদেরকে আমি লক্ষ্য করে বলি, যারা আপনারা এই মসজিদকে ভেঙেছেন বা ভেঙে দিয়েছেন, তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে এবং আল্লাহর কাছে করজোরে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। না হলে আল্লাহ রাব্বুল আলামিন এর যুগে যুগে অনেক প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কত শক্তিশালী। আপনি হয়তো আজকে আপনার দল বল নিয়ে সেই মসজিদটা ভেঙে দিলেন, কিন্তু আপনার চাইতেও, আপনি ইতিহাস গাবন, আপনার চাইতেও হাজার হাজার গুণে শক্তি ছিল ফিরাউনের, হামানের, কারণের, ঠিক কিনা? হ্যাঁ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন নাই, অতএব আপনাকে ছাড়বে না। আমি আপনাদের এই জন্য আপনাদেরকে আমি উপদেশমূলক বলতে চাই, যারা এই মসজিদকে ভেঙেছেন তারা হুঁশিয়ার হয়ে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবের কথা বলেছেন অবশ্যই আল্লাহ আপনাকে পাকড়াও করবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মসজিদ আবাদ তো তারাই করে, মসজিদ তো আবাদ তারাই করে, মসজিদে তো আসা যাওয়া তারাই করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, সুবহানাল্লাহ, এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারপরে কি করে? হ্যাঁ, ওয়া আকামাস সালাতা,
মসজিদে এসে সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাতা এবং তারা যাকাত প্রদান করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদে আসে, হ্যাঁ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কাউকে ভয় করে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের একমাত্র তারা ভয় করে কাকে? একমাত্র মহান রব্বুল আলামিনকে। কিন্তু সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাহলে আমি বলতে চাই যে ভাইরা, মসজিদকে এইভাবে মসজিদটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেললেন। আপনাদের ভিতরে কি আল্লাহর ঈমান বলতে কিছুই নাই? আপনাদের অন্তরে কি বিন্দু মাত্র ঈমান নাই? আপনাদের কি আল্লাহর ডর বলতে আপনাদের অন্তরে কি কিছুই নাই? কিভাবে আপনারা এই কাজটা করতে পারলেন? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত সেই যারা এই কাজটা করেছেন তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ আপনাকে কখনোই ক্ষমা করবেন না, এবং অনুতপ্তভাবে ভালোভাবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনি যে এত হিংসা করে আপনি সেই মসজিদটা ভাঙলেন, হ্যাঁ, আপনার সেই দেখেন ইতিহাস প্রমাণ করে, এর আগে যে ঘটনা, গত বছর যে ঘটনা হয়েছে এটাও জানেন, বরিশাল বোলায় যে মসজিদ, সেই মসজিদের ঘটনা আরো মারাত্মক। আগুন জ্বালায়া মসজিদ পুড়ে দিয়েছে। আহলে হাদিস অর্থাৎ সহিহ হাদিসের মানে যুবকরা সহিহ হাদিস গ্রহণ করে তারা মসজিদ নির্মাণ করেছিল, সেই মসজিদ আগুন জ্বালাইয়া পুড়ে ছারখার করে দিয়েছে মসজিদ। কিন্তু সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দেখেন 1 বছর হয় নাই, আমার জানা মতে যে মসজিদ সেই বরিশালে যে মসজিদ পুড়ে ছারখার করেছিল, সেখানে আমি যতটুকু জানি সেখানে এখন 5 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা যে এরকম ভাবে করলেন, এখানে যে 5 তলা বা 10 তলা ফাউন্ডেশন দেওয়া মসজিদ হবে না, তার কোনো কি প্রমাণ আছে? না, অবশ্যই হবে। যেখানে যত বীর জমায় সেখানে মানুষ তত যায়, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য দেখবেন আপনারা যে সেটা বন্ধ করার জন্য, হ্যাঁ, সেই সহিহ আকীদার ভাইরা যে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করেছে, আপনারা সেটা ভেঙে দিলেন। কিন্তু ভেঙেও আপনারা ঠিক থাকতে পারবেন না। দেখবেন ইনশাআল্লাহ অচিরেই ওইখানে বিশাল আকারে মসজিদ এবং আহলে হাদিস বা সহিহ আকীদারি মসজিদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই কাজ, এটা অত্যন্ত জঘন্যতম একটা কাজ। কি বলবো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সেটা ভাষায় বলে প্রকাশ পাচ্ছি না। মুসলমান হয়ে সে এই কাজটা কিভাবে করলো, তারা এই কাজটা কিভাবে করলো, তাদের কি বিবেক কি তাদের একটু বাধা দেয়নি? অথচ এই মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে বলেছেন যে মসজিদ আবাদ করবে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে। কিন্তু সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, যারা মসজিদ আবাদ করবে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, পরকালের প্রতি ঈমান রাখবে, এরাই হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মসজিদ নির্মাণ এর দায়িত্ব ছিল কার? নবী রাসূলদের। বিশ্বনবী হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা, ঠিক কিনা? তারপরে মসজিদে নববী, বিশ্ব নবীর নামে যে মসজিদ, মসজিদে নববী তৈরি করলেন। এরকম অর্থাৎ নবী রাসূলদের কাজ ছিল মসজিদ তৈরি করা। এবং শুধু তাই নয়, বিশ্ব নবী নির্দেশ প্রদান করেছেন, আদেশ দিয়েছেন যে তোমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় অক্তীয় মসজিদ নির্মাণ করো এবং মসজিদকে পরিচ্ছন্ন সুগন্ধিময় করে রেখো।
বিশ্বনবীর আদেশ এটা, তিনি আদেশ করেছেন যে তোমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অক্তীয় মসজিদ নির্মাণ করো এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিময় করে রেখো। বিশ্বনবীর এই আদেশ, বিশ্বনবী মসজিদ করতে বললেন, নির্মাণ করতে বললেন, আর আপনারা এত বড় একটা জঘন্যতম কাজটা কিভাবে করলেন? মসজিদরা তারা তৈরি করছে, করুক, তারা তাদের সেটা ভালো লাগছে, তারা আমল করুক, কিন্তু আপনি কেন এভাবে বাধা দিলেন? কিন্তু এই বাধা দেওয়ার পরিণতি আপনার কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য আমি বারবার বলতেছি, যারা এই মসজিদকে ভেঙেছেন অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আপনাদের দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। মসজিদের আদব কি? মসজিদের আদব হলো, যখনই আমি মসজিদে ঢুকবো সর্বপ্রথম কি ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে। দেখেন মসজিদের কত আদব। হ্যাঁ, মসজিদে আপনার ডান পা দিয়ে তারপরে বলতে হবে মসজিদে প্রবেশের যে দোয়া, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহু আকবার, আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ইয়া আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। মসজিদে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়। মসজিদে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদে আসলে আল্লাহ তার জন্য মেহমানদারি করেন, আর সেই মসজিদ তারা ভেঙে চৌচির করে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কাল কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিনের বিশেষ ছায়ায় 7 জন লোক আরশের ছায়ায় স্থান পাবেন, তার বিশেষ ছায়ায় স্থান পাবেন। তার মধ্যে একজন হলো ওই ব্যক্তির অন্তর, যার অন্তরটা সব সময় মসজিদে থাকে। মসজিদের অনেক অনেক ফজিলত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম। আর অন্যতম একটা ফজিলত জানেন সকলে, হাদিস। বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে, কেউ যদি মসজিদ নির্মাণ করার জন্য সাহায্য সহযোগিতা করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা নির্মাণ করে। আল্লাহু আকবার। তাহলে এইগুলো তো আপনারা জানেন, জানার পরেও আপনার হাত দিয়ে আপনি কিভাবে মসজিদরা ভাঙলেন? আমার কাছে, আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন, কিভাবে আপনার ব্রেনে, কিভাবে আপনার সেই মনে বা কিভাবে আপনার সেই দিলে সেটা করতে আপনাকে নির্দেশ করলো? আমার কাছে, আপনাদের কাছে আমার এটা প্রশ্ন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদ যখন আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি আপনি হয়ে গেলেন। মসজিদে আসার পরে আল্লাহর দায়িত্ব আপনার নিয়ে নিলেন। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার দায়িত্ব, আল্লাহ আপনাকে কি করবে? হেফাজত করবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তারপরে মসজিদে আসার পরে দেখেন মসজিদের কি আদব। মসজিদে আসার পরে আপনাকে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে মসজিদে। এটা হলো মসজিদের ট্যাক্স, মসজিদের হক। হ্যাঁ, মসজিদে যে আপনি আসলেন এই জন্য মসজিদের জন্য আপনাকে এক্সট্রা ভাবে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। এটা মসজিদের হক, মসজিদকে দিতে হবে। হ্যাঁ, একে বলা হয় তাহিয়াতুল মসজিদ। হাদিসের মধ্যে আসছে, ইজা দাখালা আহাদুকুম ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আইয়াজলিস। যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন 2 রাকাত নামাজ না পড়ে বসে না, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। এখন যদি আপনি দেখা যায় আসলেন, সুন্নত পড়ার সময় আছে, তখন কি করবেন? তখন আপনি সরাসরি সুন্নতে দাঁড়াবেন। কিন্তু আপনার যদি সময় বেশি থাকে, আপনি 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ পড়বেন। কিন্তু দেখা যায় যে হয়তো জামাতের আর
5-6 মিনিট আছে, আমার এই 5-6 মিনিটের সুন্নাত পড়তে লাগবে, তখন আপনি ইচ্ছা আপনি তাহিয়াতুল মসজিদও পড়তে পারেন বা সরাসরি আপনি সুন্নাতেও দাঁড়াতে পারেন। যাই হোক সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে মসজিদে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কার জিম্মায় থাকবেন? আল্লাহর জিম্মায়। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। মসজিদে আপনি যতক্ষণ থাকবেন আল্লাহ আপনাকে মেহমানদারি করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তারপরে মসজিদ থেকে যখন আপনি বের হলেন, বের হওয়ার পরেও কিন্তু আদব আছে। যখন মসজিদ থেকে বের হবেন তখন বাম পাটা আগে বের করতে হবে এবং আরেকটা দোয়া পড়তে হবে। সেই দোয়াটা হলো কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলি, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, অনুগ্রহ কামনা করি। সুবহানাল্লাহ। দেখেন এই যে আরো অনেক বর্ণনা আছে, অনেক মসজিদ সম্পর্কে অনেক কথাই আছে, সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো পরিশেষে বলতে চাই, দেখেন এই যে মসজিদের কত ফজিলত। মসজিদ নবী রাসূলদের কি একটা সুন্নাত, নবী রাসূলদের অভ্যাস ছিল মসজিদ তৈরি করা। জানেন ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো এই মসজিদের অনেক ফজিলত। মসজিদ যারা তৈরি করবে তাদের জন্য আল্লাহ স্বয়ং জান্নাতে তো যাবেই, জান্নাতে তাদের জন্য এক্সট্রা আলাদাভাবে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কিন্তু তারা তো এগুলো জানেন। এই যে রাসূল বলছেন যে পাড়ায় পাড়ায় অক্তীয় মসজিদ নির্মাণ করো, কিন্তু এটাও তো আপনারা জানেন। তারপরে আপনারা কেন এভাবে আপনারা এই মানে এত বড় জঘন্য কাজটা আপনারা কেন করলেন? কি জন্য করলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফি হাসমুহু। কত বড় কথা চিন্তা করছেন। আল্লাহ, মহাগ্রন্থ কোরআন কার? আল্লাহ, ঠিক না? আল্লাহ নিজে স্বয়ং তার কোরআনে ঘোষণা দিয়েছেন, তার চাইতে জানেন, তার চাইতে অবাধ্য, তার চাইতে অত্যাচার আর কে হতে পারে? তার চাইতে জানেন অত্যাচার আর কে হতে পারে? অত্যাচারিত ব্যক্তি কে হতে পারে? যে ব্যক্তি আমি আল্লাহর ঘরে আমাকে স্মরণ